হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আরো একটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। সবাইকে এই ব্লগে ট্রাভেলস ব্লগার 99 এর পক্ষ থেকে অসংখ্য শুভেচ্ছা ও ধন্যবাদ। এখন আমরা গত ভিডিওতে দেখিয়েছি যে আমার যে ক্যামেরাটা, অ্যাকশন ক্যামেরা, সেটার পারফরমেন্স কেমন ছিল সেটা দেখিয়েছি বা দেখানোর চেষ্টা করেছি। এখন আমি যাচ্ছি আমার অফিসের দিকে। এটা হচ্ছে আমাদের ঢাকা টাঙ্গাইল মহাসড়ক। আচ্ছা, অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে ব্লাইন্ড জোন কি। আমি এর আগে একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমাদের কখনোই বড় গাড়ির পেছনে বা ব্লাইন্ড জোনে যেসব জায়গায় ব্লাইন্ড জোন বলা হয়, সেসব জায়গাতে অতি সতর্ক অবস্থানে থাকতে বাইকিং করার সময় বা বাইক রাইড করার সময়। তো অনেকেই আমাকে জিজ্ঞেস করেছেন যে সে ব্লাইন্ড জোনটা কিরকম। আচ্ছা, এখন ব্লাইন্ড জোনটা হচ্ছে যেমন ধরেন এটা তো বাইক। হ্যাঁ, তো বাইকের আমরা দেখেন এই লুকিং গ্লাস এবং এই লুকিং গ্লাস, দুইটা গ্লাসে সম্পূর্ণ কভার করতে পারলেও পিছনে কিছুটা অংশ আমরা কভার করতে পারি না। আর এটাই হচ্ছে আমাদের একটা ব্লাইন্ড জোন বলে আখ্যায়িত করা হয় এটাকে। তো ঠিক তেমনই বড় একটা গাড়ি বা প্রাইভেট কার, একটা বাস, মাইক্রোবাস, প্রত্যেকটা গাড়ির একটা ব্লাইন্ড জোন থাকে, ব্লাইন্ড জোন রয়েছে। সো ব্লাইন্ড জোনটা হচ্ছে যেমন মনে করেন আমি ট্রেনে যাচ্ছি, দেখাচ্ছি। আর মনে করেন আমি একটা বাসের ঠিক পেছনে রয়েছি। তো বাসটা যখন চলবে বা বাসটা যখন ড্রাইভার চালানো শুরু করবে, তখন কিন্তু সে বেসিক্যালি দেখতে পাচ্ছে না যে তার পেছনে কি রয়েছে, কারণ তার লুকিং গ্লাসে পুরো সম্পূর্ণ কভার করতে পারছে না। আর এটাকে বলা হয় প্রাইমিং। যেমন ধরেন আমি একটা স্লো করে আপনাদেরকে দেখাচ্ছি। মনে করেন একটা ট্রাক, হ্যাঁ, আমি যদি এখানে থাকি, এখানে থাকার পরে উনি কিন্তু, আমি ওনাকে যতই হর্ন দিই উনি কিন্তু আমাকে দেখতে পারবে না। বাট আমি উনি আমাকে দেখতে পারবে না। এটাই হচ্ছে একটা ব্লাইন্ডিং। এবং শুধু এই ব্লাইন্ডিং ছাড়া আরো বেশ কয়েকটি জায়গা রয়েছে। দেখেন দেখেন এটা করলো করলো কি। এই ঠিক ইসের সামনে যেটা আর কি, ড্রাইভিং কেবিনের সামনে যেটা, এটাকেও ব্লাইন্ড জোন বলা হয়। যেমন ড্রাইভার যে সিটে বসেছে, পাইলট সিট, তার আশেপাশের জায়গা, যেমন ডান পাশের সাইডে ডোর সাইড এবং বাম পাশের সাইডে ডোর সাইডে যে জায়গাটা থাকে, এটাই হচ্ছে মূলত ব্লাইন্ড জোন। বা পিছনে যে যেটা, সেটা হচ্ছে ব্লাইন্ড জোন। এই জায়গাগুলোতে একটা ড্রাইভার এত সহজে এটাকে মানে খেয়াল রাখা পসিবল হয়ে ওঠে না, কারণ আপনারা জানেন যে লুকিং গ্লাস পুরোটা কভার করলেও এতটুকু কভার করতে পারে না আসলে। কাজেই আমরা সকলে সাবধানে বাইক চালাবো এবং রুট সেফটি মেনে, ট্রাফিক আইন মেনে বাইক চালাবো। হেলমেট অবশ্যই অবশ্যই হেলমেট পরিধান করে বাইক চালাবো। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।